যে নির্বাচনের একটি দিনক্ষণ তারিখ ঠিক করে এই বছরের শেষে আগামী বছরের প্রথম নির্বাচন হবে, কিন্তু আমরা কোনো রোড ম্যাপ দেখতে পাচ্ছি না। সুনির্দিষ্ট দিন তারিখ ক্ষণ ঘোষণা করে জনগণকে আশ্বস্ত করতে হবে, না জনগণের মধ্যে সন্দেহ সংশয় দানা বাঁধা শুরু করেছে। আবার যদি জনগণ রাস্তায় নামতে হয় তাহলে দুর্ভাগ্য হবে, আমাদের জন্য দুঃখজনক হবে। আশা করবো এই সরকারের সুবুদ্ধির উদ্ধার হবে অবিলম্বে। জনগণ কি চায়, জনগণের পালস বুঝে জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আবার চক্রান্ত ষড়যন্ত্র করে যেন দেশের স্বার্থ, দেশের এই অর্জনকে তারা ব্যর্থ করতে না হয়। শহীদের রক্ত, আবু সাইদ থেকে শুরু করে যারা 1,500 2,000-এর মতো জীবন দিয়েছে তাদের রক্ত যেন বৃথা না যায়, তাই 31 দফা বাস্তবায়ন করার জন্য আগামী দিনে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 31 দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশের আর কোনো স্বৈরাচার, আর কোনো দানবীয় সরকার, মাফিয়া সরকার, আর কোনো মৌলবাদ সরকার, আর কোনো অবৈধ সরকার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার কোনো সুযোগ হবে না। এই আন্দোলনের যে মানুষের মধ্যে যে ক্ষোভ, দুঃখ, বেদনা, যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা, দুর্নীতি, লুটপাট, একটা দেশকে দেশের যে সামগ্রিক পরিস্থিতিতে কোন জায়গায় নিয়েছিল। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিতে নির্বাচন কমিশন থেকে শুরু করে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ থেকে শুরু করে পুলিশ বিভাগ, সমস্ত কিছুই দলীয়করণ করে ফেলে। পুরো দেশটাই তারা দলীয়করণ করে ফেলেছিল। তারা দেশের দেশকে ধ্বংসের খাদের কিনারে দাঁড় করিয়ে দিয়েছিল। আপনারা দেখেছেন যে অর্থনৈতিকভাবে দেশকে পঙ্গু করা কি একটা দেশকে এখন ঠিকই আছে, সেটা অবাক মনে হয় যে আল্লাহর বিশেষ রহমত ছাড়া যে দেশের 27 লক্ষ কোটি টাকা শেখ হাসিনা বিদেশে প্রচার করেছে। এটা আমার কথা না, এটা বংশ জাতীয় পত্রিকা আমরা দেখে যে এসছে, সমস্ত সে সার্ভে পুরো বেরিয়ে আসছে এটা। এবং সেই 16 বছরে প্রতি বছর $15 বিলিয়ন, বিলিয়ন ডলার তারা পাচার করেছে। এবং দেখেছে 18 লক্ষ কোটি বৈদেশিক ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গিয়েছে। এবং আমরা দেখেছি যে কিভাবে তারা এই দেশের সম্পদ তারা লুটপাট করেছে। এবং আমরা দেখেছি কদিন আগে দেখলাম পত্রিকায়, জাতীয় পত্রিকায় দেখেছি যে ঋণ খেলাপি আছে 16 লক্ষ কোটি টাকার বেশি রয়েছে ঋণ খেলাপি। এছাড়া কারা সব আওয়ামী লীগের হোমরা চোমরা তাদেরকে দেওয়া হয়েছে সম্পূর্ণ নীতি নিয়ম ভেঙে, সম্পূর্ণ একতরফা ভুয়া কাগজপত্র দিয়ে করা হয়েছে। দেশকে কোন জায়গায় নিয়ে গিয়েছিল, এক আসামে তার নিয়ে গেছে 30,000 কোটি টাকা একবার ইসলামী ব্যাংক থেকে। আবার দেখেছি দরবেশ, আমরা দরবেশ নামে যে আমাদের সালমানের প্রমাণ, সেও দেখেছি 22,000 কোটি টাকা নিয়েছে জনতা ব্যাংক থেকে। এভাবে আশ্রয় পত্রিকা দেখলাম যে নিক্সন পরিবার তার স্ত্রীর অ্যাকাউন্টে পাওয়া গেছে 3,100 কোটি টাকা। তারপরে দেখেছেন যে হেনরি, যে আমাদের সিরাজগঞ্জ 2 আসনে যে মহিলা পেয়েছিল, তারও 4,000 কোটি টাকার হিসাব পাওয়া গিয়েছে। এটা পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতির লুটপাট করেছে। এই লুটপাট করে দেশে ধ্বংস করে দিয়েছে। সেই সরকার আজকে আবার ষড়যন্ত্র করছে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। ভারতে বসে তিনি ষড়যন্ত্র করছেন এবং আজকে এই ষড়যন্ত্র চক্রান্ত করছে। এবং এই যদি আজকে রাজনৈতিক দলগুলি সক্রিয় সচেতন না হয়, জনগণ সচেতন না হয়, তাহলে দেশে আবার একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে আবার কোনো ফ্যাসিস্ট সরকার, কোনো স্বৈরাচারী সরকার, দানবীয় সরকার এবং কোনো মৌলবাদ সরকার যেন বাংলাদেশে আর মাথা ছাড়ে দিয়ে উঠতে না পারে। একজন সকলকে ঐক্যবদ্ধ হইতে হবে। এবং গণতন্ত্রে যে এই যে 5ই অগাস্টের যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বৈরাচারের পতন হয়েছে, এবং আজকে এই সরকারের জনগণের সরকার, এই সরকারকে আমাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। তাদেরকেও বুঝতে হবে জনগণ কী চায়। জনগণ এই স্টেক হোল্ডার, সংবিধানের সাথে অনুচ্ছেদে এই রাষ্ট্রের মালিক, এই ভূখণ্ডের মালিক দেশের জনগণ। তাই জনগণের সরকার জনগণের হাতে বুঝিয়ে দেওয়ার জন্য অনতিবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, ইনক্লুসিভ, ক্রেডিবল একটি ইলেকশন, আন্তর্জাতিক মানের নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন জনগণ দেখতে চায়। সেই নির্বাচন যত প্রলম্বিত হবে, দীর্ঘায়িত হবে, ততই সংকট হবে। অনির্বাচিত সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের পরিস্থিতি তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।